আমাদের প্র্যাকটিসে আমরা যে ডিফিকাল্ট টু ট্রিট পেশেন্টসরা পেয়েছি, যেটা সাইকিয়াট্রি এবং ডার্মাটোলজি বর্ডারলাইন বা ইন্টারফেস, তো সেটা সম্বন্ধে নাও ইটস এ প্ল্যাটফর্ম যেখানে আমরা আলোচনা করতে পারি। একটু লাইটটা দাও, লাইটটা তোমাদের প্র্যাকটিসে রুদ্র রয়েছে তো স্যার। এবার তোমাদের একটা কেস বলি তাহলে, শোনো। আমি তখন নিম্যান্সের সিনিয়র রেসিডেন্ট, এই কণিকাদি একটা কেস বলছি। নিম্যান্সের সিনিয়র রেসিডেন্ট, তখন ওই এমার্জেন্সি ডিউটি করে যদি ছেলে এলো, সে তার পেটে একটা ছুরি এরকম চালিয়েছে, কেটে গেছে, স্টিচ করা হয়েছে। তো সবাই দেখেছে, ওখানেতে নিউরোমেডিসিন থাকে, নিউরোসার্জারি থাকে, মেডিকেলে থাকে, সাইকিয়াট্রিক দেখেছে, ওরা দেখেছে ছেলেটা কি হয়েছে। হিস্ট্রিটা নিয়ে কি জানা গেল না, ছেলেটা মাঠে একটা জায়গায় পায়খানা করছে, পাশ দিয়ে স্নেক চলে গেছে, একটা সাপ চলে গেছে। ছেলেটার ধারণা ওই সাপটা ওর পেটে ঢুকে গেছে, এবং ও তখন সেই সাপটাকে বার করার জন্যে আয়নার সামনে দাঁড়িয়ে বারবার করে সাপের ফোঁড়াটা দেখার চেষ্টা করছে। পেটের মধ্যে এখানে একবার লেজটা হাত দিচ্ছে, এখানে একবার বডিটা হাত দিচ্ছে, এখানে একবার হুডটা হাত দিচ্ছে, এরকম করে বাবা মাকে, দেখো এখানে রয়েছে, আমি দেখতে পাচ্ছি, ফিল এটাই দেখো, এখানে রয়েছে। আয়নার সামনে করে তোমরা দেখতে পাচ্ছ না, ফোঁড়াটা দেখতে পাচ্ছ না, এই হলো। তারপর যখন ও কাউকে কনভিন্স করতে পারলো না যে ব্যাপারটা হচ্ছে, তখন ও বিরক্ত হয়ে বলল, আমি প্রমাণ করবো বলে ছুরি চাই। হোয়াটস দ্য ডায়াগনোসিস? কি ডায়াগনোসিস? Schizophrenia. নো, ডিলিউশনাল ডিসঅর্ডার। একটাই সিজোফ্রেনিয়া তো আরো সিম্পটম থাকতে হয়। Delusional disorder. একটা ডেলিউশনাল ডিসঅর্ডার, এবং সেই ডেলিউশনালটা কি না, ইন্টারনাল জুপ্যাথি, একটা এক্সটার্নাল জুপ্যাথি হতে পারে, আর একটা ইন্টারনাল জুপ্যাথি হতে পারে, এর ভেতরে রয়েছে। এবং পসিবলি এটা একটা ভ্যারিয়েন্ট অফ মোনোসিমটোম্যাটিক hypochondrial psychosis. Definitely psychotic, loss of touch with the reality, but they are having monosymptomatic, একটাই symptom, একটাই delusion, যেটা না, এটা কি সাডেন এরকম ইন্টারাকশন হতে পারে, মানে সাডেন অনসেট হতে পারে? সাডেন অনসেট হতে পারে। আবার অনেক সময় আবার আমি আরেকজন এল্ডারলি পেশেন্টকে, আসলে ওইসব সময় তো আমার মনে আমার হয় যে খুব ইন্টারেস্টিং ডিস্টার্বই থাকে একদম প্র্যাকটিসের শুরুতে হ্যাঁ। এই দুটো চ্যাপ্টার করে আসতে আমার সময় ছিল প্রচুর। একজন মানে মোহামেডান পেশেন্ট, মাদ্রাসার একজন head, হঠাৎ পাঞ্জাবি পরে এসছে, সেই রক্ত বেরোচ্ছে গা দিয়ে, নাকি তার ব্লিডিং হচ্ছে। তো ওর পাঞ্জাবি খুলিয়েছি, পুরো গা দেখলাম, কোথাও কিচ্ছু নেই, কী করে বেরোচ্ছে। তখন বললাম যে তখন প্রচুর সময় ছিল, পাঞ্জাবি নিয়ে আমি নিজে বাথরুমে গেলাম, মানে গিয়ে আমি নুন জল দিয়ে ওটাকে ঘষলাম যে ব্লাড কিনা, যদি ব্লাড হয় তাহলে ওটা উঠতো, ওঠেনি। এবং তারপর ওর হিস্ট্রি নিয়ে দেখলাম ও সেই সময় আরেকটা বিয়ে করেছে আসলে, যেটা ওর এদিককার কেউ জানে না, অন্য একটা গ্রামে গিয়ে। ঘটনাক্রমে সে এখনো আমার পেশেন্ট, এখনো আসে। আরো কারো ধরো ইন্টারেস্টিং সাংঘাতিক ব্যাপার, মানে মানে ও কেন মানে এসেছিল? তখন সময় ছিল যেন না, বলছি ও কেন এসেছিল? বলছে যে আমার শরীর হ্যাঁ, থেকে শরীর রক্ত থেকে, বেরোচ্ছে। না না, শুরুতে শরীর থেকে রক্ত বেরোচ্ছে ও আমার। বলছে হ্যাঁ, আমি ও আরেকজন ডাক্তারের কাছে গেছিল, সে সাইকিয়াট্রিস্টকে রেফার করেছে। তারপর আমি নিজেও সেটাকে কনফার্ম করলাম যে মানে সাংঘাতিক ব্যাপার, এখনো আছে সে। সেটা ম্যারেজের সঙ্গে লিঙ্কটা কি? ও কি কোনো একটা অ্যাটেনশন ডাইভার্ট করতে পেরেছে? হ্যাঁ, স্ট্রেসটাকে বোধহয় অ্যারেস্ট করতে পারছে না। শেষটা তখন নিতে পারেনি, এবং তারপর যথারীতি ওর একটার পর একটা ঘটনা ঘটেই যাচ্ছে। মানে একটা বউ নিয়ে স্ট্রেস অনেকে সামলাতে পারে না, আবার দুটো বউ নিয়েছে, খুব ঝামেলা পড়েছে। Double stress. সাইকিয়াট্রিস্ট না, সেটা আসলে ও একটা মাদ্রাসার টপে আছে, এবার সেখান থেকে এখন একটা সোশ্যাল ব্যাপার, তো এবার সেটা জানাজানি হয়ে গেলে তোর মানে শেষ অবস্থা। এবং যেটা হচ্ছে এই ছোটোখাটো এই জায়গাগুলোতে ওদের ওটা একটা বোধহয় একটা মানে বিজনেস টাইপের আর কি ব্যাপারটা, ওখান থেকে ভালো ইনকাম। এবার সেটা নষ্ট হয়ে গেলে তোর সমস্ত কিছু, সম্মান যাবে, অর্থ যাবে, সব কিছু, সংসারই চলবে না। মানে যখন আসতো সাথে দু তিনজন নিয়ে থাকতো, তোরা বাইরে দাঁড়াতে আর কি। আমার একটা প্রশ্ন আপনাদের কাছে আছে, যেটা মিডিয়া ইনফ্লুয়েন্স অন দিস স্পেশালি দিস টিনেজ। আমরা যেটা দেখছি ডার্মাটোলজিক্যাল ডিজিজ, এই নন ডিজিজ, ডার্মাটোলজিক্যাল নন ডিজিজ এখন সে স্টার্টিং ফ্রম 8 to 9 years আর র্যাম্প্যান্ট ইভেন আপ টু 60-70 years। তো এই মিডিয়া ইনফ্লুয়েন্স মানে যেটা সাইকেল, আমার ধারণা যে আপনাদের সেই জায়গাটা তো আমরা সবসময় সাইকেলকে পাঠাতে পারি না, কিন্তু হোয়াট আই ফিল যে এখানে এইটাকে আপনারা কীভাবে এক্সপ্লেন করবেন, যে মিডিয়ার একটা এক্সট্রিম ইনফ্লুয়েন্স, যার জন্য অনেকে যেটা ডিজিজ নয়, ধরুন আজকে চোখের চারপাশে কালোটা নর্মাল,
ইকুয়ালি অ্যাপ্লিকেবল ইন আওয়ার প্রফেশন অলসো। হ্যাঁ 12 ইয়ার সাইকিয়াট্রিস্টের আচ্ছা। বক্তব্য শুনে পেশেন্ট বেড়ে গেল, আমাদের কাছে অনেকে আসে না, সেটা যাদের তো- হয়তো আগে তাদের না, সেটা তো অন্য সাইকিয়াট্রিস্ট জিনিস। আই ক্রিমগুলো বার করে হ্যাঁ না, এটা তো একটা হচ্ছে যারা এই ক্রিমস গুলো বার করছে তাদের একটা ওই ওরকম একটা ফিয়ার কমপ্লেক্স ঢুকিয়ে দিচ্ছে, সেটা তো যেগুলো ডিজিজ নয় বানাচ্ছে। কিন্তু আমি বলছি না, সেটা তো সাইকিয়াট্রিস্ট বক্তব্য, সেটা আলাদা। আমি বলছি এই যে মিডিয়ার ইনফ্লুয়েন্স, মিডিয়া বলছে যে এইটা এই প্রবলেম, তখন ওরা ভাবছে এটা একটা প্রবলেম, সেখানে সবসময় ডাক্তার বলছে তা নয়, জাস্ট মিডিয়ার আমার অ্যাডভার্টাইজ। এটাও তো আমার একটু অবাক লাগে যে অনেকেই কালো